খুলে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ ওয়া পাগল দম পড়ালে বুঝবে কে আপন পাগল মনরে দম পড়াইলে বুঝবে কে আপন যারাই তোমার আপন ছিল তারাই তোমার পড়াবে কাফন পাগল মন অমনরে দম ভরাইলে বলবে কে আপন যারাই তোমার আপন ছিল তারাই তোমার পড়াবে কাফন পাগল মন মনরে দম ভরাইলে বলবে কে আপন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না সাড়ে তিন হাত জায়গা পাবে পাবি না রে বিছানা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا رسول الله ভাই আপনাদের লজ্জা করা দরকার। আপনি তামাশা করতেছেন মাহফিল দিয়ে। আপনি দিনকে দোকানে বসে থাকবেন, ঘরের মধ্যে শুয়ে থাকবেন, আর কেউ মাহফিল দিয়েছেন কোরআনের মাহফিল দাম তো হচ্ছে আপনাদের। আল্লাহ কোরআনের সামনে বানিয়েছে। আপনারা গান গেছে এতদিন পর্যন্ত 15 বছর আমাদেরকে মাহফিল করতে দেয় নাই, বাধা দিয়েছে। শেখ হাসিনা আজকে আপনাদেরকে বাধা দিয়েছে এখানে আসার জন্য। আপনি ভান্ডামি করা শুরু করেছেন। কোরআনের মাহফিল দিয়ে আপনি আল্লাহর কোরআনের কথা শোনা বাদ দিয়ে আপনি দিনে কিছু করে বলে থাকবেন, যুবকরা ঘোরাফেরা করবেন। আপনি কি তামাশা শুরু করছেন? আল্লাহ কি দেখতেছেন আপনাদেরকে? আমি তাই বলি, যার এই মাইকের শব্দ যত দূর পর্যন্ত যাইতেছে, মাইকের শব্দ যত দূর পর্যন্ত যাইতেছে, যাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছেন, আর বিলম্ব না করে, বেয়াদবি না করে আল্লাহর কোরআনের মাহফিল, কোরআন তাফসীর কোরআনের মাহফিল, এখানে যেখানে আল্লাহর বরকতের কথা হয়, আল্লাহর রহমত অবতীর্ণ হয়, সকিনা অবতীর্ণ হয়, হাঁটি হাঁটি পা পা করে, যেহেতু রাত হয়ে যাচ্ছে, ওরান রহমান আসবেন একটু পরে। সুনামগঞ্জের ওলামায়ে কিরাম আপনারা দাওয়াত দিয়েছেন, তারা উনি যদি এসে দেখে যে মাঠে কোনো মানুষ নেই, খালি মাঠ পড়ে আছে, মন খারাপ হবে। তার সামনে আপনি কোরআনের কথা বলবেন, বলেন? তাই বলি, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আজকে আমার এই মাহফিল হতে পারে আমার জীবনের শেষ মাহফিল, শেষ দোয়া। আজরাইল কখন চলে আসবে আমার জানা নাই। নিত্য নতুন মরণের খবর চলে আসতেছেন। ফজরের নামাজের পরে চতুর্থ সাইড থেকে, একটা সাইড থেকেই ফজরের পরিণাম হয়, অমুক গ্রামের অমুক রাত্রে, গভীর রাত্রে, অর্ধরাত্রে, রাত 3:30 ঘটিকায় ইন্তেকাল করে আছে। আমরা দোয়া করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ডাকটা কখন আমার আপনার আসবে জানা নাই। অতএব ভদ্রতা বজায় রেখে মুসলমান হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এবারে কোরআনুল কারীমের মাহফিল
আপনারা হাঁটি হাঁটি পা পা করে জান্নাতের মধ্যে ঢুকে যান। লা ইলাহা, জবান ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। জবর মারহাবা, একটু আস্তে 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 বলে। হ্যাঁ হ্যাঁ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো ইলাহা আল্লাহ ছাড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে মরণের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে কবরের ভয়, যার দিলে আছে ফুলসিরাতের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহরে বেরাম ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লতার গাছে কে দিল রে, লতার গাছে কে দিল রে এত বড় কদু, কারা দেশে মৌমাছিরা মৌসাকে দেয় মধু রে, মৌসাকে দেয় মধু। সুমন গাছে কে দিল রে নরম নরম তুলা, শিমল গাছে কে দিল রে নরম নরম তুলা, কারা দেশে যত মাসে জমিন মাঝে ধোলা রে, জমিন মাঝে ধোলা। খোদা তোমারি মেহেরবান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারফরিদপুর মধ্যপাড়া জামে মসজিদ উন্নতি কল্পের বাৎসরিক ওয়াজ মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেব আলহাজ আব্দুল সালাম সাহেব আমার মামা, প্রধান বক্তা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস মুফতি মাওলানা মোহাম্মদ ইসহাক আহমেদ নোমানী পাবনা, দিগারে উলামায়ে কিরাম। আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা মোতারক সাহেব। এসব আলেমদেরকে আল্লাহ হায়াতে তৈয়বা সিহাতে করে দান করে, সকলে বলে আমিন। আমার সামনে বসা ইমানদার পরহেজগার মুত্তাকিন মুসলমান ভাইরা, পর্দানিসের সম্মানিত মা বোনেরা, সকলের প্রতি আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম জানাইছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি সার্বভৌমত্বের মালিক, যিনি আমার আপনার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে লক্ষ মানুষের মাঝখান থেকে বাছাই করে ছাঁটাই করে জান্নাতের টুকরার মধ্যে এসে বসার মতো তৌফিক দান করলেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কালিমাতু শুকরিয়া আলহামদুলিল্লাহ। একটা আওয়াজ দিব, মানে কবরস্থান থেকে আওয়াজ আসছে, আওয়াজ দেব আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম সে মহান মানবতার শিক্ষক, মানবতার দূত, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, সিরাজুল মুনীরা, সিরাজুল বাসীর, রাহমাতাল লিল আলামিন, নবী মক্কার জমিনে আমিনার গর্ভে নবী দুনিয়াতে আছেন।
জিনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা কোরআন নাযিল করেছেন, 6686টি আয়াত, 114টা সূরা মক্কা শরীফে, 86টা মদিনাতে 28টা সূরা নাযিল করেছেন। আমার আপনার নবী কিয়ামতের ময়দানে সুপারিশকারী নবী, জিনার আগমন ছাড়া জিনার জান্নাতে ঢোকা না পর্যন্ত কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না। জিনার যে নবীর উম্মত জান্নাতে বেহেশতে ঢোকা না পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। পাওয়ারফুল নবী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আপনার নবী কিয়ামতের ময়দানে সুপারিশকারী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমানের ঘরে পয়দা করেছেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। এই যে আমাদের ইনামুল ভাই আছে, পৌরসভা নির্বাচন যখন আসবে তখন আপনাদের তো চিল্লানি বলা কাটে যাবে, আমার ভাই, তোমার ভাই, ইনামুল ভাই, ইনামুল ভাই বলা লাগবে না তখন, তাই না? বলা বলতে হবে না, কিন্তু আল্লাহর নাম দিতে ভিতর থেকে উচ্চারিত হয় না। কারণ আমাদের মধ্যে ইমানের এমন দুর্বলতা এসে গেছে, ইমানের এমন দুর্বলতা এসে গেছে যে আমাদের মসজিদ পর্যন্ত, আমাদের এই মাহফিল পর্যন্ত শয়তান আসতে বাধা দিচ্ছে যে ভাই কি হবে, আগের থেকে কথাগুলো সব শুনতে পারছি। ইমান এমন দুর্বল যে ইমান যে আমি আল্লাহর কাছে দাঁড়াইতে পারবো না। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, ইমানকে বলিয়ান করতে হবে, ইমানকে শক্তিশালী করতে হবে, আমার নফসের সাথে জিহাদ করতে হবে। সবচেয়ে বড় জিহাদ হলো জিহাদে আকবর। এই জিহাদ নিজের নফসের সাথে আপনি জিহাদ করবেন। যদি নফসের সাথে জিহাদ করতে না পারে তো আমি আল্লাহর কাছে তো লড়াই দিতে পারবো না। আল্লাহর কাছে গেলে আমি শূন্য হাতে চলে যাব। এই জন্য ইমানকে বলিয়ান করতে হবে, মজবুত করতে হবে, যে শয়তান যেন আমাদেরকে ধোঁকায় না ফেলতে পারে। আর ধোঁকায় ফেললে আমাদের ঝামেলা হবে, সমস্যা হয়ে যাবে। এই জন্য এই যে মাহফিল পর্যন্ত আমাদের কে বাধা দিচ্ছে বলেন? কে বাধা দেয় আমাদেরকে আসার জন্য? এখানে নিশ্চয়ই আমার জয়ীফ দুর্বল ইমানের কারণে আমি আসতে পারতেছি। আল্লাহ যেন আমাদেরকে আসার এবং বসার মতো ব্যবস্থা করে দেন। সকলে বলে আমিন। ইনামুল ভাই আসছে, একটু কথা বলতে, জি কথা বলবেন। সবাই আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি। আল্লাহ যেন আমাদেরকে কোরআন অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করেন। সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। كفى بنفسك اليوم عليك حسيبا। جرور الله أكبر। আরেকটু জোরে বলেন, চিল্লায় বলুন। আমি কতদূর করতে সামনে আসেন, আসেন আসেন, কি কোনটা করবেন? একবার আমার সামনে চলে আসেন, সামনে চলে আসেন। আর যারা বাইরে যারা আছেন তারা ভাবতেছেন যে আমরা খাঁটি মুসলমান, আপনার 3 নম্বর মুসলমান। আমরা 5 নম্বর মুসলমান, আমরা খুব ভালো করে বুঝি। পাখা থেকে আপনি কি দেখবেন? হ্যাঁ, আর ঘোরাফেরা করতেছেন, আমরা খুব মজা করতেছি। কিসের মজা আপনি করতেছেন? আমার ভাষা বোঝেন না? সামনে দিকে আসে, একটা গায়ে গায়ে লেগে বসে, শীতের দিন গায়ে গায়ে লেগে বসে, সবাই বসে। জোরে তাকবীর দিবেন। তাকবীরের আওয়াজ পাহুল অনুষ্ঠানে যত লোকের টের পায় যে হ্যাঁ মাহফিল হচ্ছে ওখানে। জোরে তাকবীর দিবেন। আমার সন্তান তাকবীর দিচ্ছে, আল্লাহ লাগে, আল্লাহ পাকে ধরে দিচ্ছে। জোরে তাকবীর দিবেন। আকাশ আর বাতাস মুখরিত করে ফেলবেন। লিল্লাহে তাকবীর। সবার থেকে দেব টাকা পকেট থেকে কেমন দেবো আল্লাহ সে বুদ্ধি আমার আছে। একটু জোরে তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। আরো জোরে। যারা পকেটে হাত দিয়েছেন পকেটে হাত ছাড়েন, এত শীত আছে না? লিল্লাহি তাকবীর। হাত উঁচু করবেন। নারায়ে
তাকবীর আল হাদিসের আলম লিল্লাহি তাকবীর। যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল তখন আমরা বলেছি আল হাদিসের আলম, আপনারা বলেছেন সংসদে দল। আচ্ছা, এখন কি সংসদে দলের কথা বলা যায় না? ভয় আছে নাকি? এখন বিএনপি আমরা বলা দিচ্ছি, তাই বলবেন যে আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে দল, তাই তো ভালো হবে। আওয়ামী লীগের সময় খুব বলা বলেছেন আপনারা, ওদের বলা বলেছেন যে আওয়ামী লীগকে ভয় পান নাকি বিএনপিকে ভয় পান নাকি আল্লাহকে ভয় পান? বলেন, এটা আওয়াজ জীবন কাকে ভয় পাই আমরা? আওয়াজ জীবন কাকে ভয় পাই? নারায়ে তাকবীর আল কোরআনের আলো। সংসদে যাবে এই কথা বলবেন। এই কোরআন যদি সংসদে যায় তাহলে এই দেশে কোনোদিন চিরদিনের জন্য জিনার বিচার দূর হয়ে যাবে। বাংলাদেশের জমিন থেকে জিনা কোনোদিন জিনা কি জিনিস হবে না, সুদ কি জিনিস হবে না। মেয়েরা আবার বাজার করবে বুরকা ছাড়া। আপনি দেখতে পারবেন এই কোরআন যখন পার্লামেন্টে যাবে, আল্লাহর এই কোরআন বিধান যখন সংসদ ভবনে যাবে, এই কোরআনকে আমি হাতে নিয়ে বলতেছি, তখন মহিলারা বুরকা ছাড়া ঘর থেকে বের হতে পারবে না। সুদ জীবনের পরে বন্ধ হবে, অবিচার হতে ঘুষ জীবনের পরে বন্ধ হবে। জীবনে আর কোনোদিন ঘুষ এই বাংলার জমিনে আসবে না। কথা বলুন ঠিক কিনা? এটা তো কোরআনুল কারীমের মাহফিল পার্লামেন্ট ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেশকে শাসন করেছেন, দেশে যখন গভর্নর ছিলেন, জীবনের পরে মদকে হারাম করা হয়েছে, জীবনের পরে মদের বন্যা হয়ে গেছে, জীবনে হুকুম করে দিয়েছে আর এই মদিনার সামনে কোনোদিন মদ পান করা যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না। জীবনের চলে থেকে জীবনের কোনো দিনের মদিনাতে আর কোনোদিন চেনা হয় নাই। ওমরের মতন গভর্নর আমরা একটা বাংলাদেশে চাচ্ছি। কথা বলুন ঠিক কিনা? এখন সে লোকটা কি হবে? আমরা আল্লাহর কাছে দোয়া করে এমন একজন ব্যক্তি দাও যার কোরআনের জ্ঞান যার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? যার কোরআনের জ্ঞান আছে। কারণ হলো শেখ হাসিনা তার কোরআনের মধ্যে জ্ঞান নেই, খালেদা জিয়ারও কোরআনের জ্ঞান নেই। কথা বলেন ঠিক কিনা? আর দুইজনে তো মহিলা, এরা আবার মহিলা মানুষ কিসের রাজত্ব চালাবে? এই মহিলা কিসের রাজত্ব? কারণ মহিলা মানুষ ইমামতি করতে পারবে না, 200 লোক ইমামতি করতে পারে না। মহিলা মানুষ যদি হকারি আলেমা হয়ে থাকে ইমামতি করতে পারবে না 200 লোকের। যদি 200 লোকের ইমামতি না করতে পারে, বৃহত্তম এই 18 কোটি লোকের মানুষের কেমনি ইমামতি করতে পারে? কথা বলুন ঠিক কিনা? কারণ আমরা কোনো মহিলাকে চাই না, আমরা চাই এইরকম একজন ভাই আসুক, পুরুষ মানুষ আসুক। আমরা পুরুষকে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কাকে চাই? জোরে বলবেন, আমরা কাকে চাই? জোরে বলেন, পুরুষকে চাই। আমরা কাকে চাই? আর সেও পুরুষ হবে। আমেন। শুধু পুরুষ হলে চলবে না, পুরুষ হলে আল্লাহর কোরআনের জ্ঞান থাকতে হবে। কোরআনের জ্ঞান যদি না থাকে, আমার কাছে হাজার লক্ষ কোটি টাকা বিদেশ থেকে আসবে, গরিবের মাল কোথায় ব্যয় করতে হবে, কোন মসজিদে কত টন চাউল দিতে হবে, সব কিছু লিপিবদ্ধ করা হবে। আর আমার কোরআনের জ্ঞান যদি না থাকে, তাহলে আমি মন্দিরে এত টাকা দেবো আর মসজিদে এত টাকা দেবো, আর এই গরিবের হক আমি গরিবের কাছে পৌঁছাতে পারবো না। আর কোরআনের জ্ঞান যদি থাকে তাহলে বলবে না এটা গরিবের হক, গরিবের কাছেই আমাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যদি একদিন উনি একদিন পার্লামেন্ট থেকে যদি ওই সংসদ ভবন থেকে একটা জিনিস জারি করে দেয়, আগামীকাল 22শে ডিসেম্বর থেকে আমি যতদিন পর্যন্ত চেয়ারে বসে আছি, আমি সংসদ ভবন থেকে এই কথাটা বলে দিলাম, কোন মহিলা বোরকা ছাড়া বাড়ি থেকে বের হওয়া যাবে না। শুধু এতটুকু কথা যদি বলে দেয়, 24 ঘন্টার মধ্যে যদি দেখে যে কোনো মহিলা বোরকা ছাড়া বের হয়েছে, বাজার ঘাট করতেছে, তাকে কি করো? আলকাতরার দাগ দিয়ে দাও। আর যখন বলবে আলকাতরার দাগ দিয়ে দাও, সরকারি লোক যখন তার গায়ে আলকাতরা দিবে, আর জীবনে কোনোদিন বোরকা ছাড়া কোনো মহিলা কোনোদিন বের হবে না। আমার ভাইরা, সেই পার্লামেন্ট ছিল মদিনার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সেইটাকে বন্ধ করার জন্য আমার নবীর সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন আবু জেহেল। এর আবু জেহেল ষড়যন্ত্র করে বিন্দু পরিমাণ আমার নবীর ক্ষতি করতে পারে নাই, ইসলামের ক্ষতি করতে পারে নাই। যারাই বন্ধ করার জন্য চেষ্টা করেছিল তারাই বন্ধ হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? যখন দেখলো যে মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিচ্ছে, বারবার মানুষকে আল্লাহ রাসূল বারবার দাওয়াত দিচ্ছে, কোরআনের কথা বারবার বলা হচ্ছে,
রসুলকে যখন বলা হলো, হে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুমি নতুন ধর্ম দাওয়াত দিচ্ছ কেন? ডাকতে বলে, আমার সাথে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আর একটু বলুন আল্লাহু আকবার। তোমার দাওয়াত বন্ধ করে দাও। ওই জামানাতেও ছিল কোরআনের কথা বন্ধ করার জন্য, এই জামানাতেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কথাটা গভীর মনোযোগ দিয়ে আপনার কথাগুলো শুনবেন। কিয়ামত পর্যন্ত থাকবে, ওই জামানাতেও ছিল, রাসূলের জামানাতেও ছিল। আবু জাহেল সর্বভাবে চেষ্টা করেছেন যে কথাগুলো বন্ধ করার জন্য। পরামর্শ করলেন, মিটিং এর মধ্যে 37 জন নেতা মিটিং করলো। মিটিং এর মধ্যে ডাকতে বলে, তোমার কি রায়? আমাদের বাপ দাদার ধর্মে চলকালে দিচ্ছে, তোমার কি রায়? তোমার কি রায় বলো? আবু জাহেল ডাক্তার থেকে রায় নিচ্ছে, ডাকতে বলতেছে, আমার রায় হলো আপনার ভাতিজা মুহাম্মদ যে আমাদের বাপ দাদার ধর্মকে চলকালি দিয়ে নতুন ধর্ম দাওয়াত দিচ্ছে, আত্মদানার কথা বলে, আমার নিজের ব্যক্তিগত রায় হলো তোমার ভাতিজাকে দেশের থেকে তাড়ায় দাও। তোমার কি রায় বলো? আবু জাহেল বলে, তোমার কি রায়? বলে, আমার ব্যক্তিগত একটি রায় আছে, তোমার ভাতিজাকে জীবনের করে গুম করে দাও, যাতে ওকে কেউ খুঁজে বের করতে না পারে। ডাকতে বলে, ঠিক আছে, তোমার কি রায়? বলে, এবার 37 জনের মধ্যে 37টা রায় আছে। আবু জাহেল ডাকতে বলতেছে, তোমাদের 3টা রায় আমার কাছে গ্রহণযোগ্য হলো, তোমার কি রায় ছিল? বলে, তোমার ভাতিজাকে হত্যা করে ফেলো, জীবনের করে মেরে ফেলো, হয়তো ভাই কোরআনের কথা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, যারা কোরআনের কথা বন্ধ করার জন্য চেষ্টা করেছিল তারাই বন্ধ হয়ে গেছে। আর আমার নবী যেই কথা বলেছিল সেই কথাই আল্লাহ তাআলা তাদেরকে, সেই কথার উপর আল্লাহ তাআলা তাদেরকে তুলে দিয়েছেন। অতএব চেষ্টা করে কোনো লাভ হবে না। এবার ডাকতে বলে, ঠিক আছে, আমি রাতের গভীর রজনী আমি চিন্তা করে দেখি তোমাদের 3টা রায়ের মধ্যে কোনটা করা যায়। রাতের গভীর রজনী হয়, আবু জাহেল চিন্তা করলো, 3 জন 3টা রায় দিয়েছে, দেশের থেকে তাড়ায় দাও, না তাকে হত্যা করে ফেলো, না হলে গুম করে দাও। আশ্চর্য ব্যাপার, কি করলো? কি জন্য গুম করা হবে? বলে, এই দাওয়াত যেন আল্লাহর কথা যেন এই জমিনে, মক্কার জমিনে না হয়, এই জন্য তাকে জীবনের ধরে গুম করে ফেলে দেওয়া হবে। আর আরেকজন বলে, তাকে হত্যা করে ফেলো, আর আক্রমণ করে দেশের থেকে তাকে তাড়ায় দাও। আমার ভাইয়েরা, এবার আবু জাহেল ডাকতে বলতেছে, আমি 1 নয় 2 নয় 3 দিন পর্যন্ত চিন্তা করে দেখলাম। চতুর্থ রাত্রে আমার ঘরের দরজায় একজন টোকা দিল। কে এত গভীর রজনী? দেখে লাঠি হাতে একটা মুরব্বী মানুষ। বলে, আমি তুমি কে? বলে, তোমার আমি শুভাকাঙ্ক্ষী, তুমি তোমার 3 দিন চিন্তায় করে আসছো, আমি তোমাকে বুদ্ধি দেওয়ার জন্য আসছি। কি বুদ্ধি বলো? ডাকতে বলে, 3টা রায় আছে। প্রথম রায়, তুমি দেশের থেকে তাড়ায় দিতে পারবে না, যদি দেশের থেকে তাড়ায় দাও তাহলে বিশৃঙ্খলা হবে। 2 নম্বর রায় ছিল তাকে গুম করে ফেলো, 3 নম্বর রায় তাকে হত্যা করে ফেলো। তুমি 2 নম্বরটাও করবা, 3 নম্বরটা করবে না, প্রথম নম্বরটাও করবে না। অতএব তাকে কি করো? গুম করে ফেলো। বলে, তুমি আগে বলো তুমি কে? বলে, তোমার আমি শুভাকাঙ্ক্ষী। 3 দিন বন্ধ হয়ে যাচ্ছে, তুমি কিছুই করতে পারতেছো না, এই জন্য আমি তোমাকে বুদ্ধি দেওয়ার জন্য। বলে, কেমনে আমি গুম করবো? কেমনে আমি আয়না ঘর তৈরি করবো? বলে, আয়না ঘর তৈরি করতে হলে আমি তোমাকে বুদ্ধিটা দেই। রাসূল মুহাম্মদ যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওখানে রাতের গভীর রজনীতে একটা খাল কাটো, ওই খাল কাটা শেষ হলে খাজুরের পাতা ডাল দোকানে দিয়ে রেখে যাবা। তোমার তার ভাতিজা যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে, তখন ওই খালের মধ্যে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে বালু চাপা দিয়ে জীবনের ফেলে গুম করে ফেলো। গুম করলে বুঝবা তোমার চাচা ভাতিজা শেষ হয়ে গেছে। জীবনের পরে কারবার দেওয়ার বন্ধ হয়ে যাবে, কোরআনের দেওয়ার বন্ধ হয়ে যাবে। আমাদের বাচ্চাদের ধর্মের কথা যখন প্রচারিত হবে, ইসলাম জীবনের পরে আল্লাহ কোরআনের কথা বন্ধ হয়ে যাবে। আবু জাহেল বলতেছে, 3 নম্বরটা আমি 2 নম্বরটাই করতে চাচ্ছি। ঠিক আছে, দেখা যাক। আমি খাল কাটা শুরু করে দিল, লোকজন দিয়ে খাল কাটা শুরু হয়ে গেছে। গভীর গভীর খনন করছে। খবর দিলে, যাও তোমরা আমার ভাতিজাকে একটু খবর দাও, আজকেই তাকে শেষ করে দেবো। এখন ভাতিজাকে একজন ডাকার জন্য যাচ্ছে, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। জোরে কয়
রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। আমাকে যদি মারার চেষ্টা করেন, আল্লাহ যদি আমাকে না মারে, দুনিয়ার কেউ ক্ষতি করতে পারবে না। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। একটা আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আর ইজ্জতের মালিককে, জোরে বলেন ইজ্জতের মালিককে, ইজ্জতের মালিককে, মনের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ। এবার ডাক দিয়ে বলতেছে, আমার ভাতিজাকে একটু বলো, আমার তোমার দাদা ডাকছেন। এবার ভাতিজাকে ডাকার জন্য ডাক ধরে বলতেছে, হে মুহাম্মদ, তোমার চাচা আবু জেহেল তোমাকে ডাকছে, একটু তাড়াতাড়ি তার থেকে দেখা করো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবীর ওই একটি কদম আবু জেহেলের বাড়ির দিকে আর কখনোই যেন না যায়। সঙ্গে সঙ্গে যখন খবর চলে আসলো, তাড়াতাড়ি চলে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম নামাজের শুরুতে রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মেহমান হিসেবে আপনার বাড়িতে আমি আসি, যে যাবুক না কেন আপনি আমার কাছ থেকে চলতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা ভালো করে জানেন আবু জেহেল ডাকতেছে গুম করার জন্য। নাউজুবিল্লাহ বলেন, কি জন্য ডাকতেছে বলেন? গুম করার জন্য ডাকছেন। তাহলে পৃথিবীতে সর্বপ্রথম গুম করেছিল আবু জেহেল। যারা এই বর্তমান জামানাতে, যারা এই বিগত জামানাতে যারা মানুষকে গুম করেছে, আবু জেহেল জান্নাত হাসর হবে। বড় বড় ঠিক কি না? রাগ করতেছে বলবেন আবু জেহেল জান্নাত হাসর হবে। এবার ডাকতে বলতেছে, আপনি এক কদম হাঁটাতে পারবেন না। এই নামাজের শুরুতে জিবরাইল আলাইহিস সালাম বসে আছেন, ডাকতে বলতেছেন, কেন? আমার চাচা ডাকতেছে, বলে এখান থেকে আপনি একটি কদম যাইতে পারবেন না। দীর্ঘ সময় পর্যন্ত যখন দেখতেছে না, আসতেছে না, এবার কি করলেন? যে খাল কাটছিল আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য, আমার ভাইরা সেই খালের মধ্যে এখন কাকে ফেলবে একটু পরে আসতেছেন। তার আগে দেখেন, এই কোরআনুল কারীম যখন রাসূল গভীর রজনী তেলাওয়াত করলেন, গভীর রজনী, সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم কোরআন তেলাওয়াত করতেন, চারজন নিজামে তার বাড়ির চার কোণায় বসে কোরআন শুনতেন। তো যখন গভীর রজনী যখন শেষ হয়ে গেছে, কোরআন পড়া শেষ হয়ে গেছে, চারজনই এক গলি দিয়ে যেতে হয়। তো আবু জেহেল বিশেষ ধারা চলে 144 ধারাতে, খবরদার কেউ যেন এই মুহাম্মদের এই আল্লাহ কোরআন জন্য তার মুখের থেকে আমরা কেউ না শুনি, এই জারি করলো আবু জেহেল। একে একে 3 দিন যখন একই রাস্তায় যাচ্ছে, তখন অন্ধকারের মধ্যে, তুমি কে? আমি তো অমুক। তুমি কে? আমি অমুক। তুমি না হুকুম জারি করলে তুমি কোরআন শুনবে না। রাতে যখন ঘুমাইতে যাই তখন ভালো লাগে না, এতই মিষ্টি, এতই মাধুর্য এই আল্লাহ কোরআন। মুহাম্মদ যখন তেলাওয়াত করে আমাদের ঘুম হারাম হয়ে যায়। আল্লাহু আকবার বলো। আর আবু জেহেলের ইমাম যদি আল্লাহর কোরআন শুনে যদি তার ইমাম বাড়ে, কিন্তু ইমাম বাড়ানোর পরেও আবু জেহেল তার ইমামকে ঠিক রাখতে পারেনি, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে নাই। মুসলমানের বাচ্চা হয়ে যদি কোরআনুল কারীম না পড়তে পারি, কোরআন অনুযায়ী জীবন গঠন না করতে পারি, আমার মতো পুরা কবর দুনিয়াদের কি আছে? কথা বলুন ঠিক কিনা? আবু জেহেল বলতেছেন, আজকে হয়তো আমরা জীবনের করে তওবা করলাম, আমরা 4 জন মানুষ আমরা তওবা করলাম, আর জীবনে কোনোদিন আমরা আল্লাহর কোরআন শুনতে যাব না।
ঠিক আছে, আমরা চারজন তওবা করলাম, গত রাত্রে তওবা করেছি, আবার সামনের একটা রাত আসতেছে, যখন বিছানাতে যাবে আমার নবী গভীর রজনী আল্লাহ কোরআন তেলাওয়াত করতেছে, ওই তারপরে ভিতর অংশটা আবু জেহেল চিন্তা করলাম, আজকে তো গত তো আমি তওবা করে আছি, আমার চারজনকে আমরা তওবা করে ফেলছি, আজ পুরা তিনজন যাবেন, আমি একাই যাবো আল্লাহর কোরআন শুনতে। দেখা যাক রসুলের বাড়ির চতুর সাইডে দেখে আবু জেহেল এক কর্নার থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতেছে। শুনতে শুনতে দেখবেন এমন কোরআন এমন বাণী, যত শুনবেন ততই ভালো লাগে, ততই সুন্দর লাগে। এবার দেখা গেল এখন তো রাতের গভীর রজনী হয়ে গেছে, যাই চলে যায় বাড়ির দিকে চলে যায়, বাড়ির দিকে যাইতে একই রাস্তা দিয়ে যায়, দেখে চারজন। তুমি না তওবা করেছিলে, তুমিও তো তওবা করেছিলে, কিন্তু শোনার জন্য কেন আসছো? আবু জেহেল চিন্তা করলো এটা হবে না, আমি 144 দ্বারা আইন জারি করে দিলাম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। لا تسمعوا তোমরা শুনতে যেও না আল্লাহ লিহাযাল কুরআন, যেখানে কোরআনের কথা বলা হয় যদি ওখানে তোমরা যাও, যদিও যাও ওখানে বিশৃঙ্খলা করো। তার মানে আবু জেহেল 144 দ্বারা আইন জারি করে তোমরা কোরআন শুনতে যেও না, যদি যাও তাহলে বিশৃঙ্খলা করো। আর বিশৃঙ্খলা করলে কি হবে? লাআল্লাকুম তাগলিবুন, তোমরাই বিজয় লাভ করবা। আমার ভাইরা, তার এখান থেকে আপনি কি বুঝলেন যে ওই 1400 বছর আগেও কোরআন শোনা নিষেধ জারি করেছিল। এই জামানাতেও অনেক মানুষ কোরআন শুনলেই তাদের শর্টকাটে রোগ শুরু হয়, কথা কোন ঠিক কিনা? তাদের রোগে চুলকানি শুরু হয়। বাংলাদেশে এরকম লোক আছে না? কথা বলে। আবার ফরিদপুর আছে না? না, ফরিদপুর নাই, ফরিদপুর সব আল্লাহ বলি আছে। ফরিদপুরে এরকম নেতা নাই যে কোরআন শুনলে তাদের চুলকানি বেড়ে যায়। বাংলাদেশে অনেক নেতা আছে যে কোরআনের কথা বললে তাদের চুলকানি বেড়ে যায়, আলেমদের কথা শুনলেই তাদের চুলকানি বেড়ে যায়। আমি তাদেরকে বলতে চাই, যদি চুলকানি তোমাদের বাড়িই থাকে তাহলে তোমরা পানিতে গোসল দাও, পানিতে নেমে থাকো 24 ঘন্টা, তোমাদের আর কোনোদিন চুলকানি হবে না। কথা বলুন ঠিক কিনা? এবার কি বলতেছেন? এবার ডাক দিয়ে বলেন আবু জেহেল, ডাক দিয়ে বলতেছে আমি খাল কাটলাম আমার ভাতিজাকে গুম করার জন্য, কিন্তু কাজ হলো না। তার পেটের মধ্যে আল্লাহ তাআলা তার মাথার মধ্যে কি একটা রোগ দিল, ছটফটানি একটা রোগ। এই রোগের কারণে ঘর থেকে ছুটে চলে আসছে বারান্দায়, বারান্দার থেকে আরেক লাফ দিয়ে চলে গেছেন হলো আপনার ওই যেখানে খাল কাটছে ওই খালের মধ্যে। যখন চলে গেল ওই খালের মধ্যে যখন পড়ে গেল তখন হাউ মাউ করে চিৎকার দেয়, এবং সমস্ত মানুষ চিন্তা করলো এই চিৎকারের আওয়াজ তো পুরো দুনিয়ার কোন অন্য কোন মানুষের নয়, আমাদের নেতা আবু জেহেলের এই চিৎকারের আওয়াজ। সমস্ত মানুষগুলো তার কাছে চলে আসলো, তাকে খালের নিচে পড়ে হাউ মাউ করে কাঁদতেছে, চোখের পানি ফলে আর কাঁদতে। তোমরা শুনোনি বলে আমরা তো শুনি চলে আসি, কেমন করে আপনি খালের মধ্যে পড়লেন? আবু জেহেল সত্য কথাটা বলতে চায় না, ডাক দিয়ে বলতেছে তোমরা আমাকে বলো, তারপরে কথা বলবো। যত মানুষ হাত ধরে খালের থেকে তুলতে চায়, পিছন থেকে আল্লাহ তাআলা যে ফেরেশতাদেরকে বললেন ওরা যদি হাত ধরে তার উপর দিকে তারে ফেরেশতাদেরকে হুকুম করলো তোরা পায়ের নিচ ধরে টান। আচ্ছা বলেন, একজন ফেরেশতা যদি পা ধরে নিচের দিকে টানে, আবু সারা দুনিয়ার মানুষ যদি উপর দিকে টানে, আল্লাহর হুকুমে হবে নাকি মানুষের হুকুমে হবে? পা ধরে যখন টানতেছেন আবু জেহেল তখন আবু জেহেলের পা ধরে টানে, আর সমস্ত মানুষ ধরে যখন হাত ধরে টানতেছে, আবু জেহেল ডাকতে বলে তোরা যতই আমাকে টানিস, পা ধরে ফেরেশতা টানে আর তোরা হাত ধরে টানিস, এই হাত ধরে টানার কারণে আমি এখন রবানের মতো বলতেছি তোরা আমাকে ছেড়ে দিয়ে আমি কালের মধ্যে পড়ে যাই। বলে তোরা আমাকে তুলতে পারবি না? বলে একজন মানুষ আমাকে তুলতে পারে, যার নাম হলো আহমদ আর মোহাম্মদ। يا أيها المزمل يا أيها المدثر। এই মানুষটা আমাকে তুলতে পারবে, দ্বিতীয় কেউ মানুষ কোনো মানুষ তুলতে পারবে না। একজন মানুষ তুলতে গেলে ওখানে কাছে যা বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনার চাচা খালের মধ্যে পড়ে আছে, তাড়াতাড়ি আপনাকে ডাকলেন। নবী দৌড়ে চলে আসলেন। আহা, কি গরমের নবী, কি ব্যাপার নবী!
আমাদেরকে একজন মানুষ যদি গালি দেয় কত কত কথা তার উপরে মাসিয়ে মাসে কথা বন্ধ হয়ে যায়, আর তাকে এত কষ্ট দেওয়ার পরে সে শুধু বলছে তোমার চাচা ডাকছে, সঙ্গে সঙ্গে চলে আসছে, এসে বলতে চাচা আপনি খান করতে গেল, কি জন্য আপনি খানের মধ্যে পড়ে আছেন বলুন তো? বলে ভাষাটাকে তোলো, তারপরে কথা বলি। কয় না, আগে বলো তুমি খাল থেকে জন্য কাটলা, আর খালের মধ্যে কেন বা তুমি পড়লা, বলো তো তোমাকে কে ফেলে দিয়েছে, বলো একটু তাড়াতাড়ি। আবু জাহেল চিন্তা করলো, আরে তোর জন্যই তো ভালো, তোকে ভালোর জন্য এই খাল বানাইছিলাম, আজকে আমি নিজেই খালের মধ্যে এই কথাটা তো বড় লজ্জা হয়, সত্য যদি হয় তোর কেমন করে এই কথাটা বলবে। এবার ডাক দিয়ে বলে ভাতিজা তুমি আমাকে আগে তোলো, ও চাচা তুমি আগে বলো তোমাকে এই খালের মধ্যে ফেলে দিল কি জন্য বা খাল কাটলা। এবার বারবার নাসুর বান্দা, এবার আবু জেহেল বলতে চায় না, রসুলও তোলে না, ডাক দিয়ে বলে হে ভাতিজা তাহলে শোনো, এই যে আমি খাল কাটেছিলাম, আমার একজন পুরানো বন্ধু আছে যার নাম হলো মিস্টার ইবলিস। এই ইবলিস আমাকে আপনাকে গুম করার জন্য, তোমাকে গুম করার জন্য আমাদের একটা পরামর্শ হলো, পার্লামেন্টে সংসদ ভবনে আমাদের একটা পরামর্শ হয়েছিল, হয় তোমাকে দেশের থেকে তাড়াই দিবে, না হলে তোমাকে জীবনের ছেড়ে হত্যা করে ফেলবে, আর না হলে তোমাকে জীবনের ছেড়ে গুম করে ফেলবে। আমি এই গুমটাই পছন্দ করেছিলাম ভাতিজা, এই জন্য আমি এই খাল কেটেছিলাম, যেখানে তুমি রাস্তা দিয়ে হেঁটে যাবে ওখানে তুমি পরে তোমাকে বালু চাপা দিয়ে তোমাকে মারা হবে। আমার চোখের পানি ফলে আর কাঁদছে, চাচা কি জন্য তুমি আমাকে গুম করার চেষ্টা করেছিলে বলো তো? বলেন ভাতিজা তুমি নাকি আমাদের বাপদাদার ধর্মের চুনকালি দিয়ে তুমি নাকি আল্লাহর কথা বলো, এই আল্লাহর কথাকে বন্ধ করার জন্য তোমাকে জীবনের ধরে গুম করে ফেলতে চেয়েছিলাম। আমার নবীদার কে বলে চাচা রে, সারা দুনিয়ার মানুষ মিলে যদি আমাকে গুম করার চেষ্টা করো, আর আল্লাহ যদি আমার হায়াত দিয়ে দেয়, আমাকে যদি মরণ না দেয়, তোমাদের সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। ডাকতে বলে ভাতিজা তুমি আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমাকে তুমি খালের থেকে তুলে দাও, আমাকে খন্দকের থেকে তাড়াতাড়ি তুলে দাও। ডাকতে বলে চাচা আমি তুলতে পারি একটা শর্ত, একটা শর্তটা কি বল তাড়াতাড়ি। বলে একটা বার শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ। একটা বার কালেমাটা পড় বাবা, একটা বার চাচা, একটা বার শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমি তোমাকে খালের থেকে তুলবো। ডাকতে বলে হে মুহাম্মদ, যদি আমার মানুষের, আমার দলের লোকেরা কি বলবে, আমার দলের লোকেরা বলবে, আমার দলের লোকেরা বলবে খাল থেকে উঠার বাঁচার জন্য ভাতিজার কালেমা পড়েছে, তা না হলে তোর জীবন ঠান্ডা করে দিতাম, কালেমা পড়ে তোকে আমি আর এত কষ্ট দিতাম না। বলে চাচা তুমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ না বলো, শুধু বলো লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, এক আল্লাহ ছাড়া কি দ্বিতীয় আর কেউ নেই, এই কথাটাই তুমি একবার বলো। কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ঝগড়া করে হলেও তোমার জন্য জান্নাতের আমি চেয়ে নেব। ডাকতে বলে ভাতিজা না, আমার চেয়ার বন্ধ হয়ে যাবে। অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে যে আমাদের দেশে অনেক মানুষ আছে যে পারক্ষ, আমরা বলি যে পারক্ষ একেবারে গোমরা। ডাকতে বলতেছে আমরা সব কিছু ত্যাগ করতে পারি কিন্তু দল ত্যাগ করতে পারবো আছে না? দল আছে না? আওয়ামী লীগ ভাই আছে, বিএনপি ভাই আছে, জামাত ইসলাম আছে, তারপরে আপনার তবলিগ আছে, তারপরে আক্রোশী আছে, তারপরে আপনার 12রশি আছে, মাদার পূজা আছে, আছে না? বাংলাদেশে 14 পূজারি আছে, 17 পূজারি আছে, 18 পূজারি আছে। কোনে মরে যাব বাবার কথা শুনতে, আমি কখনোই আর বাবার কথা আমি মানতে বাবার কথা মানি আমি দুনিয়া থেকে চলে যাবো, তবু আমি বাবার দল ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশে আমাদের পারফর তো মাজার পুজো নাই, তাই না? আছে না? আল্লাহ পারফর তো যদি মাজার পুজো থাকে, তারা ভাবতেছে না মাজার পুজো করে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। মাজার পূজা করে যদি আল্লাহর জান্নাত পেয়ে যেতে, ভালো করে আপনি শুনে রাখেন, মাজার পূজা করে যদি আল্লাহর জান্নাত পাওয়া যাবে, তাহলে মদিনার মাজার হলো সবচাইতে বড় মাজার, রাসূলুল্লাহর মাজার হলো সবচাইতে বড় মাজার, যেই মাজারের কাছে একটা মিনিট আপনাকে দাঁড়াইতে দেয় না। আর আপনি কি সাহাবাত সাহাবান, আপনি কি রাসূলের চাইতে বড় মাজার হয়ে গেছে? কথা বলে না, রাসূলের চাইতে কি বড় মাজার আপনি হয়ে গেছে?
আপনি ভাবছেন যে এই মাজার ধরে থাকলেই আমার দুনিয়া আখিরাতের কল্যাণ হয়ে যাবে, দুনিয়ার সব সমাধান হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সূরা 15 নম্বর পারায় সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, তোর কিতাব পড়া আমলনামা তুই পড়তে থাক। ওই আমলনামার মধ্যে দেখা যাবে না মাজার পূজা আছে কিনা, সুদ ঘুষ আছে কিনা, জিনা ব্যভিচার আছে কিনা। যদি থাকে তাহলে বাঁচার কোনো উপায় কথা হয় না, বাঁচার কোনো উপায়। আচ্ছা, এই যে মাজার পুজো আর হলো আপনার 8 রশি আর 12 রশি আর 14 রশি যাই কর, কিয়ামতের ময়দানে এরা যদি বলে যে আমি তো দুনিয়াতে কোনো পীরই ছিলাম না, এই কথা যদি বলে থাকে, তাহলে পীরের মুরিদের কি অবস্থা হবে বলেন? আরে যেখানে আপনার নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাচ্ছে, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারবেন, আল্লাহর কাছে কথা বলার আদেশ দেওয়া হবে, তাকে কথা বলার অধিকার সে রাখবেন, নবীরা যত পেরেশান হয়ে যাবে, তাহলে আখিরাতের ময়দানে আমার আপনার পীরের কি অবস্থা হবে বলে? কি অবস্থা হবে? আমি পীরের বিরুদ্ধে আলোচনা করতেছি না, আমি পীরের কোন বিরুদ্ধে আলোচনা করি না, আমি হকতারা পীরের পীরকে শ্রদ্ধা করে সম্মান করি, তার এলেমকে আমি সম্মান করি। যদি যে পীর শরীয়ত বিরোধী কোনো কাজ করে, আমি সেই পীরের কাছে আমি কখনোই যেতে রাজি। শরীয়ত ভিত্তিক কোনটা বলে? যেটা আল্লাহ রসুল যেটা বলে নাই, আল্লাহ রসুল যেটা নিষেধ করেছেন, কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াস, কোরআন এবং হাদিস দুটোই দলিল। কোরআন এবং হাদিসের যেটা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন বিধান হিসেবে, শরীয়ত হিসেবে আল্লাহর কোরআন আমাদেরকে দিয়েছেন, এই কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করেছেন। এখন কোরআনের বাইরে যে কাজগুলো হচ্ছে, যেটা কোরআনে যেটা নাই আমি সেটাই করতেছি, যদি এটাই করে থাকি, তাহলে কিয়ামতের ময়দানে বলেন আমি আল্লাহর কাছে কি জবাবটা আমি দিয়ে দেবো? আছে বহুত মানুষ আছে পাগল, এই জন্য বলতেছেন যে আমি আবু জাহেল বলতেছেন দল ত্যাগ করতে পারবো না কখনোই। হে বাতিজা, একজন কালেমা পড়তে পড়িতে আমি ঠান্ডা করে দিতাম, কিন্তু আমার চেয়ার আমার নষ্ট হয়ে যাবে, অতএব আমি এটা চাই না। আমার ভাইরা যা বলে আমি এই বাবার পূজা ছাড়বো না, তারা আবু জাহেলের সাথে হাসর হবে। বাবা বলেন ঠিক কিনা? যেমন আবু জাহেল বলেছিল আমি দল ত্যাগ করতে পারবো না, ভাবি না আমার কাছে আরবার পাবো তা, তুই এই কথা বলবি না, খবরদার বলবি না, বলবি না, বলবি না। এবার তাকে সঙ্গে সঙ্গে খাল থেকে উঠাইলেন, ঠিকই উঠাইছেন, ঠিকই বলেন দাদা আমি তোমার ভাতিজা, আমি তোমাকে খাল থেকে উঠলাম, তুমি যেই খালকে আমাকে মারার জন্য তুমি খণ্ডন করেছিলা, সেই খালের মধ্যে তুমি তো পড়লা, এটা আর কখনোই ঠিক হয় নাই। দাসকে বলতেছে, হে ভাতিজা ভালো করে শুনে রাখ, তোকে তো জীবনের ধরে গুম করার চেষ্টা করেছিলাম, আমি তো পারলাম না ভাতিজা, তুই জীবনের ধরেই কথা মনে রাখ, কাল কঠিন কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, ওই বিচারের সময় এই কথাটাও মনে করবেন, এ বড় কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আমার জীবন আমি কোন আমল করেছি, আল্লাহ যখন বললেন তোর কিতাব তুই পড়ে নে, আমার 60 বছরের আমল পড়তে আসি, তখন আমি দেখেছি অন্যায়গুলো আমি করেছি, অন্যায়গুলো করেছি, আমার জবান থেকে আমার মুখ থেকে বলতে, যেখানে জিনা ব্যভিচার করেছি, অশ্লীল ব্যবহার করা কাজ করেছি, তখন আর মুখ থেকে বলতে পারবে না, তখন তার জবানকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলেন আল্লাহ তাআলা, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বললেন তোর জবান বন্ধ, তোর হাত কথা বলবে, তোর পা কথা বলবেন, সেদিন আর বাঁচার কোনো উপায় থাকবে না। আজকে জবান আছে তাই কথা বলতেছি, জোরপূর্বক একটা কথা বলতেছি, জোরপূর্বক একটা মনকে একটা কাজ করবে দিয়েছি, দলের ক্ষমতা দেখাচ্ছি, সমস্ত ক্ষমতা বন্ধ হয়ে যাবে, যিনি কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সেদিন আপনি কি করবেন? বাঁচার কোনো উপায় থাকবে না, বাঁচার কোনো উপায় থাকবে না, কিছুই করার উপায় থাকবে না, শুধু টাকায় থাকতে হবে আর চোখের পানি ফেলতে হবে, আর তখন এই চোখের পানি ছাড়া আর কিছু থাকবে না। সেদিন একমাত্র আমার আল্লাহ রসুল ছাড়া কেউ আমার উপকার করতে পারবে না, দুনিয়ার কেউ আমার উপকার করতে, এমনকি বাবা মা আত্মীয় স্বজন সবাই আমার থেকে পালায়া যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি
وأمه وأبي وصاحبته وبنيه يوم يفر المرء من أخيه কিয়ামতের ময়দানে এই يوم يفر এমন ভাবে দৌড়াবে মানুষ যেমন সাপ দেখলে ভাগ দেখলে যখন দৌড়ায় এরকম মানুষ দৌড়াবে নিজেকে নিজেই পেরেশান করে ফেলবে সমস্ত মানুষগুলো বাবা মামার কাছে যাবে মা বলবে আমার বিবাহ হয় নাই এইরকম ভাই বলবে আমি তোমার সাথে ভাই ছিলাম না বাবা বলবে আমি আমার বাবা সন্তান ছিলাম না আমার কোনো সন্তান ছিল না সমস্ত মানুষ পেরেশান হয়ে যাবে আপনি আয়াত থেকে কি বুঝলেন যে আপনার ভাই যদি বলেন আমার কোনো ভাই ছিল না মা যদি বলে আমি সন্তান জন্মগ্রহণ করে না আমার বিয়ে হয় নাই তাহলে আপনার পীর সাহেব কি করবে বলেন এখন আপনি তার মুরিদ হলেন সে কি বলবে নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাচ্ছে আর আপনি কার অনুসরণ করতেছেন একটু পরে তো আপনি বুঝতে পারবেন আপনি কোন আকীদার মধ্যে ছিলেন এই আকীদাকে নষ্ট করার মূল ফল হলো আপনি যদি আপনার জীবনটাকে গঠন করতে চান কোরআন এবং হাদিস দ্বারা আপনাকে জীবন গঠন করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা কোরআন নামক দৌলত দিয়েছেন কোরআনুল কারীম যে কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই অন্য কিতাবের মধ্যে সন্দেহ থাকতে পারে কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই সেই কোরআনুল কারীম আর হাদিস কোরআন এবং হাদিস এই হাদিস এবং কোরআন অনুযায়ী যদি আপনি জীবন চালাতে পারেন তাহলে আপনি সঠিক পথ আপনি পেয়ে যাবেন আর যদি এদিক সেদিক ঘোরাফেরা করেন তাহলে আপনি সঠিক পথ কখনোই পাইতে পারবেন না আমার ভাইয়েরা একটু ধরে করুন আল্লাহুম্মা সাল্লি অনেক দূর সফর তো অনেক দূর গিয়েছিলাম বলা ভেঙে গেছে ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا رسول الله আমার ভাইরা যেহেতু কোরআনুল কারীম আজকের মসজিদের মা তো দুইজন যখন ঘুমায় আছে তখন সব মানে আধা ঘুম পাচ্ছে না তো চিন্তা করছেন যে শ্বশুর অনেক টাকা পয়সা আছে একটু বাংলাদেশ থেকে নিয়ে এসে শান্তি করে খাইলাম তোর নাক ডাকাচ্ছে আর বলতে যে বাংলাদেশ তো তেমনই শ্বশুর করছে কিনে খাগা মাহফিল হলো কোরআনুল মাহফিল মসজিদের মাহফিল ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির মসজিদ শুধু তারাই আবাদ করতে পারে যারা আল্লাহর প্রতি এবং কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস রাখে ঈমান রাখে এরাই হলো মসজিদ সমূহ আবাদ করতে পারে মসজিদ হলো আল্লাহর ঘর বলেন কার ঘর খানায় কাবার একটা টুকরা আছে একটা খানায় কাবার একটা মসজিদ বাইতুল্লাহ শরীফ মদিনা মনোহর একটা মসজিদ আছে আল্লাহ তাআলা এই মসজিদ সমূহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান যে মসজিদের কাজকে সমাপ্ত ঘোষণা করেছিলেন তো সেই ঘরের একটা অংশ হলো এই মসজিদ মধ্যপাড়া আমাদের পার্বতীপুর মধ্যপাড়া একটা মসজিদ এই মসজিদ নির্মাণ হয়েছে এই মসজিদে অনেক টাকা পয়সা খরচ আমার বাড়িতে টাইলস হচ্ছে তারপরে ল্যাট্রিন পর্যন্ত এসি লাগাচ্ছে এখন বর্তমান ল্যাট্রিনও এসি কি সুন্দর একটা এসি ল্যাট্রিনও এসি মসজিদ আল্লাহ পাকের ঘর লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন বান্দা তুমি পূর্ণ নেকি অর্জন করতে যতক্ষণ পর্যন্ত তোমার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ না হয় আল্লাহর ঘরের জন্য আমার এলাকাবাসীর জন্য আমি দেখি কোন বীর পুরুষ আল্লাহর ঘরের জন্য 5,000 10,000 1,000 সর্বনিম্ন 1,000 টাকা আল্লাহর ঘরের জন্য কোন ব্যক্তি সর্বপ্রথম আছেন তাকে 1,000 টাকা আল্লাহর ঘরের জন্য দিয়ে দিলাম 20,000 10,000 পায়ের করে স্যান্ডেল নাই তো পায়ের জুতো নাই কেন তো বলে যে বাবার দরবারে আসছি যে আমি বিবাহিত এই জন্য পায়ের জুতা নেই যে খালি পায়ে হেঁটে যাচ্ছি চিন্তা করলে হায় হায় এত বড় বড় গরু তুমি নিয়ে যাচ্ছ বাবার দরবারে আর তোমার মা বাপ দেখো নাকা অবস্থান করতেছে এরকম বাংলাদেশে মানুষ আছে
বাবা মায়ের কথা মতো দেখেন চলে না, জোরে বলেন, বাবা মায়ের কথা মতো দেখেন চলে না, আল্লাহ রসুলের দেখা সেজন পাবে না। রসুল বলে উম্মত মানবি না তুই দিন, মক্কায় গেল খানায় তোর কিয়ামতের দিন। কথা বলেন ঠিক কিনা? এক আরেকজন দুইশো আহারে দরদের ব্যথা দিতে দেখলাম আসিয়া, ছোটকালে করছিলাম মানুষ, ও বেটা কবরে দুনিয়া, কোন কারণে গেলে দেখা ভুলিয়া। আল্লাহ আমার দোর অসুস্থ করে আল্লাহ 700 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও। দেখা দিকে হায়াতে দান করে দাও, মক্কা মদিনার মুসাফির না আমার আল্লাহ মরণ দিও না। আল্লাহ ও আল্লাহ সকল আসমানি বলা থেকে জমিন বলা থেকে আল্লাহ হিফাজত করে দেবে। আল্লাহ মরণের সময় ইমানের সাথে মৃত্যু দান করে সকলে বলুন আমিন আমিন আমিন। আল্লাহ আমিন। আপনারা ভাবতেছেন আমাদের কাছে নেবে না, এই বলে যে বাপ আছে আমি বলছেন 20,000 টাকা আমার ভাই, আমার শাশু ভাই এবং তার বাবা, আমার মামা যান, আমি গত মাহফিলে বলেছিলাম, উনি আমাকে বলেছিল বাবা তুমি ঢাকা বাড়িতে যাও, পড়াশোনার যত খরচ লাগে আমি এটা বহন করবো। আমি যদিও যেতে পারিনি, কিন্তু এই দোয়াটা আমার ভিতর থেকে আসে। আমার মামা যানের খবর রিয়াজুল জান্নাহ বানায় দেন, সকলে বলি আমিন। আমার ভাই দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ আমার কাছে বক্সিমামা বিদায় নিয়ে চলে গেছেন, তার জন্য সকল সন্তান মিলে 20,000 টাকা বলুন মারহাবা, 20,000 টাকা বলুন মারহাবা। একটু দোয়া করে দে আল্লাহুম্মা আমিন। কেমনি ঘুমাইলাম অন্ধকার কবরে আব্বা, আর একবার রাসেল বলে ডাকিলাম না, কেমনি ঘুমাইলাম অন্ধকার কবরে আব্বা, আর একবার বাচ্চু বলে ডাকিলাম না। রব্বুল আলামিন বাবাও ঘুমায় আছে কবরে, সন্তান ঘুমায় আছে। আল্লাহ আল্লাহ বাবা এবং সন্তানের জন্য 20,000 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ আমার রাসূলের দান তুমি কবুল করে নাও। আল্লাহ আমার জীবন হাফেজের দান তুমি কবুল করে নাও, রিকুর দান তুমি কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন বাবার কথা মনে পড়ে গেছে, ভাইয়ের কথা মনে পড়ে গেছে, কবরস্থানে ছিল। আল্লাহ কবরস্থানকে কত সুন্দর করে সাজাইলো, সেই কবরে এসে ঘুমায় আছে। আল্লাহ আল্লাহ কবর ঘরে আসল জান্নাত বানায় দাও, তার সাদারা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তার কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন যেই দান করেছে এই দানের বিনিময়ে আল্লাহ কাল কঠিন কিয়ামতের দিনের জন্য তুমি নাজাতের জরিয়া করে দাও। সকলেই বলুন আমিন আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হও জান্নাতের জামিন। আরেকজন দুইশো থেকে কিছু কালেমা পড়তেছে না, পাচ্ছেছে না, মুখের থেকে কালেমা আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, তা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আল-কামারের মুখের থেকে কালেমা নসিব হয় না, কালেমা পড়তে পারে না। তো রাসূল বললেন ঠিক আছে, ওর মার কাছে জিজ্ঞাসা করো। তো মার কাছে জিজ্ঞাসা করলেন, ডাকতে বলতেছে আমার সন্তান আমার সাথে আচরণ তো ভালো করে নাই। আরে কি বলেন, আল্লাহর নবীর সাহাবী আল-কামার সাহাবী। দাও রাসূল বললেন আমার এই আল-কামারকে তোমরা খড়ি সংগ্রহ করো, আগুনের মধ্যে দাও, পোড়ায় দাও। এখন যতই হোক, এই কথা যখন বলেন ঘরের থেকে মা বলতেছে ইয়া রাসূলুল্লাহ
আমার মাকে আমি, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে রাসূল এখন বলতেছেন কালেমা পড়ো। ওয়ালাইকুম আসসালাম। আমার ভাই মোস্তফা ভাই শোনা ছেড়ে দিল কামায়াজি যাব মদিনায়। মদিনার নাম শুনেছি সোনার মদিনা, চোখে দেখি নাই রে মদিনা। মদিনা নাম এতই সুন্দর না জানি মদিনায় যিনি ঘুমায় আছে না জানি কত সুন্দর। আল্লাহ মোস্তফা কি সুন্দর নাম। মায়ের জন্য 1010 টাকা দান করলো মাহারা সন্তান। ওই পরে করবো হাতে দাপন করেছি মাকে। আল্লাহ সন্তান হয়ে মায়ের জন্য দান করতে দান তুমি কবুল করে নাও, হায়াতের মধ্যে বরকত দাও, মার কবরখানা দিয়ে জান্নাত বানাও। বাবা বেঁচে আছে আল্লাহ নামাজি বানিয়ে দাও, মা বাপের খেদমত করে আল্লাহ জান্নাত কামাই করার তৌফিক দান করে দাও। মোস্তফার হায়াতে বরকত দাও আল্লাহ। মক্কা মদিনার মধ্যে দিয়েছি সঙ্গে সঙ্গে এবার বলতেছে, এবার বলো তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়েছে। সঙ্গে সঙ্গে জবান থেকে কালেমা জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি লিখছেন? আমার সঙ্গে জান্নাতে থাকবে এমন দিন ব্যক্তি এখন বেঁচে আছে। বলে হ্যাঁ, একজন কসাই তোমার সঙ্গে আল্লাহ জান্নাতে আমার জান্নাতে যাবে। বলে আল্লাহ কসাই জান্নাতে মানে কি আমলের কারণে? ঠিকানা অনুযায়ী দিয়ে দিতে পারে অমুক জায়গায় দেখো, যা দেখে যে কসাই কালো কুচ্ছিত চেহারা বস্তু বিক্রি করতেছে, ওখান থেকে কিছু বস্তু বেঁচে গেছে, ওখান থেকে বাজারে পাই নিয়ে আসছে, নিজে হাতে ওই বস্তু পাকাইছে। পাকানোর পরে থেকে দোলনার মধ্যে একেবারে শুটকি হয়ে গেছে পরিমাণ। যখন ওই দোলনার থেকে ভালো কাপড় নিয়ে ওকে বদলায় আর একটা ভালো কাপড় পরাই দিলেন, আর ওই বস্তুগুলো মায়ের মুখে চিবা চিবা যখন দিচ্ছে, আর মা রুটি আর ওই বস্তু চিবা চিবা খায় আর বলতেছে, আল্লাহ আমার সন্তানকে এই জামানার নবী মুসা নবীর সঙ্গে তুমি জান্নাত দান করো। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া করছে কে? মা দোয়া করছে। মুসা আলাইহিস সালাম এই কথাগুলো শুনতেছে। তখন ওই সন্তান ডাক দিয়ে বলতেছে, তখন ওই মা সন্তান বলে, আমার পাগলি মাঝে কি কয়? সে মুসা নবী কোথায় আছে আর সেই নবীর সঙ্গে আমি জান্নাতে থাকবো, মা কি কয়? ওই সন্তান ডাক দিয়ে বলে, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও ভাই কি বললে তুমি? বলে আমার মা এই পরিমাণ প্রতিদিন একই দোয়া করে। কি দোয়া করে? যখন আমি কাজ শেষ করি, বাজারে বস্তু বিক্রি শেষ করে যখন বাড়িতে আসি, মায়ের পরিচর্যা করি। এই যে মা সন্ধ্যা করতে ঘুমায় থাকি, মা পায়খানা পোশাক করে ওখান থেকে আমি নিজ হাতে ওটাকে পরিষ্কার করি। তারপরে লক্ষ কোটি দিনের যদি এক দোয়া করবে, আর আমার সাহেব যদি তার বাবির জন্য এক দোয়া করে, ওই লক্ষ মেনে চাইতে সাহেব আল্লাহ দরবারে কবুল হবে। মা যদি দোয়া করে বাপের জন্য 100% দোয়া কবুল হবে। ডাক দিয়ে বলতেছে, আমার এই পরিবার প্রতিদিন আমাকে বলে, যখন রুটি আর গোস্ত তাকে খাবে খাওয়ায় আর বলে, আমার সন্তানকে আল্লাহ মুসা নবীর সঙ্গে জান্নাত দান করে। আমি যখন কি বলি, আমি তখন রহস্য থেকে, ও মা তুমি কি দোয়া করো? কোথায় সেই মুসা আলাইহিস সালাম ওখানে আছে, আমি তার জীবনে দেখিই নাই। তার সঙ্গে তুমি জান্নাতের দোয়া করো, ওটাকে সম্ভব? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও ভাই আমি সেই মুসা নবী। আল্লাহ তাআলা তোমার এই মাকে খেদমত করার কারণে আল্লাহ তাআলা আমার সঙ্গে তুমি কিয়ামতের ময়দানে জান্নাতে একসঙ্গে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বাপ মা কি জিনিস? বাপ মা কি কত বড় একটা নিয়ামতপূর্ণ জিনিস। সেই বাপ মার খেদমত করার কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত মানে জগৎ দান করবেন। কত বড় একটা নিয়ামতপূর্ণ একটি জিনিস। সেই বাপ মাকে রেখে যদি আমি সেই বাপ মাকে শব্দ বাপ মাকে বৃদ্ধাশ্রম, বাংলাদেশের বৃদ্ধাশ্রম হয়েছিল একটা, মা যখন বুড়া হয়ে যায় বৃদ্ধাশ্রমে তারা রেখে আসতেছে। এক বৃদ্ধাশ্রমের মা চিঠি দিচ্ছে সন্তানের কাছে, 10 বছর পরে সন্তানকে দেখার জন্য গেছে। তো মা বলতেছে চিনতে পারতেছে না, মাকে চিনতে পারতেছে না, কিন্তু মা চিনে ফেলছে কিন্তু আমার সেই সন্তান বড় অফিসার। তো খুঁজে খুঁজে বলতেছে অমুকের আমি রেখে গেছি এত সালে। তখন মা বলতেছে এটা বলতে হবে না, আমি তো সেই মা। গলা চেপে ধরে বলতেছে, সন্তান দুনিয়ার কোন জিনিস তোর কাছে আপনার পরিবার সন্তান কি আপনার বড় মা
মা বলতেছে এই যে নাকের একটা অপেন আছে, যদি কোনোদিন শরীর দুনিয়া থেকে বৃদ্ধাশ্রমে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তুই খবরটা সঙ্গে সঙ্গে এই অপেনটা বিক্রি করবি। বিক্রি করার পরে যে টাকা হয় ওই টাকা দিয়ে আমার কাপড়ের কাপড় পরাবি, তোর টাকার আমার প্রয়োজন নাই, তোর টাকার আমার প্রয়োজন নাই। তারপরে বাদ বাকি টাকা দিয়ে তোর বাপের কাপড়, তোর বাপের যেখানে কবরস্থান করে ওর বাম পাশে এই জায়গাটা আমাকে তুই দান করিস। এতটুকু যদি পারিস, এ বাবা আজকে কথা দে তোর কাছে দুনিয়ার কোনো জিনিস আমি চাই না। হাই রে অফিসার, 10 বছর পরে তুমি গেলা, তোমাকে তুমি ভুলে যাও কিন্তু মা বলে না। মা বাবার মতো আপন কর দিয়ার কেউ হবে না আমার মা গো। দুধের দাম কাটিয়া গায়ের চাম, আল্লাহু আকবার, চিল্লা বল আল্লাহু আকবার। 1 মুঠা দুধের দাম কাটিয়া গায়ের চাম, কাপড় বানায়া দিলে নিঃসদ ভাবে আমার মা গো। মায়ের মতো না সুন্দর দিতে হবে আমার মা গো। মা ভুলে যায়, সন্তান ভুলে যায়, কিন্তু মা ভুলে না। কি এক নিয়ামত করতো মা। মা রাখলো মায়ের মতো বড় দরদি বন্ধু, বাপ মার চাইতে বড় বড় বন্ধু আর দুনিয়াতে কেউই নাই। আর একজন 700 টাকা দিল্লাহে নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে তোমার জান্নাত। আরে বাপ্পার খেদমত করার জন্য যদি জান্নাত থেকে আল্লাহ এটা কোরআনের মধ্যে জানায় দিয়েছেন, অথচ কোরআনের এই জিনিস করা কোরআনের মধ্যে করতেও নাই যে বাপ মা ছাড়া বাপ মাকে খেদমতে দ্বারা আল্লাহর জান্নাত আছে, এটা কোরআনের মধ্যে আছে। কিন্তু পীরের খেদমতে দ্বারা জান্নাত আছে এটা কোন ওলামায়ে মুহাক্কিক ওলামায়ে কেরাম বলতে পারবে না। হক্কানি ওলামায়ে কেরাম এই কথা কোনোদিন বলতে পারবে না। বলতে পারবে আলেম নামে যারা আছে, কিছু আলেম আছে তারা বলতে পারবে যারা বাপ মাকে ত্যাগ করে পীরের মুরিদ হও, এটা বলতে পারবেন তারা। কিন্তু যারা মুহাক্কিক ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম এই কথা তারা বলতে পারবে যে বাপ মার খেদমতের দ্বারা আল্লাহর জান্নাত আল্লাহ দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? বাপ মার খেদমতের দ্বারা আল্লাহ রাব্বুল আল্লাহ তাআবুদিল্লাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। হে দুনিয়ার সন্তান, বাপ মার খেদমত আল্লাহর ইবাদতের পরে তোমার 2 নম্বর দায়িত্ব হলো পিতা মাতার প্রতি তুমি ইহসান করো, বাপ মার প্রতি তুমি ইহসান করো। বাপ মার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, বাপ মা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য বাপ মার যেন আমার কথার দ্বারা আমার কোনো কষ্ট, আমার দ্বারা চলার দ্বারা আমার বাপ এবং মা যেন কোনো কষ্ট না পায়। যদি কষ্ট পায় তাহলে কপাল আমার পড়ে যাবে, কপাল পড়ে যাবে। আমার কিছু ভাই আছে বলেন যে আচ্ছা ভাই আমার বাপের জন্য আমি এটা করেছি, আমি বড় খুশি হই। আর কিছু আওয়াজ আছে যে ভাই অমকের বাপকে, অমকের সন্তান অমকের বাপকে এরকম ধরে আঘাত দিয়েছে, ফেলে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ ওর কপাল শেষ। আমার এক ভাই মুহাক্কিক ওলামায়ে কেরাম, উনি ঢাকা মেডিকেলে একটা রোগী দেখার জন্য গেছে। মাওলানা মানুষ বক্তৃতা ভারত চমৎকার বক্তব্য দেয়। উনি বলতেছে আমি আমার রোগীকে দেখার জন্য গেলাম, যাওয়ার পর দেখি বাম পাশে একটা রোগী একটা যুবক ছেলে সাফার করতেছে। আমি চিন্তা করলাম যে এই যুবক দেখবেন ডাক্তারের রোগীকে দেখার সঙ্গে সঙ্গে ওর গায়ে হাত না দেওয়ার সঙ্গে সঙ্গে বলে দেয় যে এই রোগীর এই সমস্যা আছে, ওই প্রেসক্রিপশন করে দেয়। যারা ওলামায়ে কেরাম তারা বুঝতে পারে যে তাদের কি সমস্যা হয়। বলতেছে এই সন্তানটা একটা অল্প বয়সের ছেলে এরকম প্যারালাইজ হলো কেন, নিশ্চয় ওর বাপ মাকে কষ্ট দিয়েছে। ওই মাওলানা কখনই বলতেছে, তখন ওই সন্তানের যে ওই ছেলেটার যে আত্মসাধন ছিল, 3-4 দিন আগে ওর মাকে এরকম ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়েছিল। ওর মাকে জমিনে ফেলে দিয়েছিল। মুহাক্কিক ওলামায়ে কেরাম বলতেছে, আমার এই কথা আমার বইয়ের সাক্ষী দেয়। এই বয়সে কেন তোর লাইস হবে? নিশ্চয় তোর মা বাপকে মনে কষ্ট দিয়েছিস, এই জন্য সে তোর পরিস্থিতি দাঁড়ায় গেছে। তা না হলে কোনোদিন তোর লাইস হতে পারে না। যতক্ষণ পর্যন্ত তোর মা বাপকে, যতক্ষণ পর্যন্ত তোর মাকে খুশি না করবে, তোর মা বাপের কাছে ক্ষমা না চাবে, ততক্ষণ পর্যন্ত তোর কোনোদিনে ভালো হবে না। এই জন্য আমার মায়েরা বাপ মার প্রতি
ইনসান করবেন, বাপ মাকে কোনো কষ্ট দিয়ে কথা বলবেন না, বাপ মাকে নারাজ করে কোনো কথা বলবেন না। আমাদের দেশের যুবকরা আগে ভালো থাকে, যখন বাড়িতে বিয়ে করার আগে খুব ভালো থাকে, বাপ মা পরিচর্যা করে। যখন মেডিসিন বাড়িতে আসে তখন সব বাপ মাকে ভুলে যায়। কথা বলেন, মেডিসিন বুঝছেন তো? এই মেডিসিন পাঁচটাও পাবেন, মেডিসিন সব ভুলে যায়। কোনো কিসের বাপ আর কিসের কি, বউ যদি নারাজ হয় এবার সব নারাজ। আরে কিসের তো ওরকম শত বউ পাওয়া যাবে, বাপ মা যদি দুনিয়া থেকে চলে যায় বাপ মাকে পাওয়া যাবে না। বউ যদি একটা মারা যায় আরেকটা আসবে, তার একদিন আরেকটা আসবে। কিন্তু বাপ আর মা যদি হয়ে যায় তালাক হয় না, বাপ মাকে কিন্তু তালাক দেওয়া যায়। কিসের করবো? বই আগে না আমার বাপ মা আগে। কিন্তু এবার এটাও বলবে না হুজুর আসার জন্য যে এই কথা বলেছে যাই রাত্রি বাড়ি শুরু করে দিবেন না, আমি কিন্তু এটা বলি নেই। খবরদার, বাড়ি দেওয়া যাবে না তাদেরকে হেকমতের সাথে। এরা আবার বেকার দাও, যদি বেকা একবার হয় তাহলে কিন্তু সোজা করা বড় কঠিন। কারণ নারীর জাত হলো বেকার জাত। এখন মারা যারা শুন তারা তো সকালবেলায় ধরবে আমরা কেমন করে বেকার হয়ে যাবে। এখন এই বেকার মাসলা দিবে এখানে তো রাগ হয়ে যাবে। এরা যে কেমন বেকার দেখবেন, যদি শাড়ি নিয়ে আসেন একটা আপনার জন্য, আপনার বোর জন্য আর মায়ের জন্য, তো দেখা যায় বোর যে শাড়িটা একটু মায়ের সাইডে বোর সাইডে নিম্ন দামে হয়েছে। আসলে দামটা বোর শাড়িটার দাম বেশি দিচ্ছে। এখন বলে এটা কার, আমার তোমার আমার মা, আর এটা কোনো তোমার। তো ব্যাগের মতো মুখ ফুলায়, ব্যাগাইলে বেকার কোনো সাজানি চাইলে সাজানি চাইলে কি বলো, কি বলো তো কি করবি, তোমার মার শাড়িতে ভালো দেখা যাচ্ছে, আমি তোমার শাড়ি চাই। তার মানে যত ভালো হোক মাকে কেন তুমি শাড়ি দিলে? মেয়ে সময় চলো মাকে শাড়ি দেওয়া লাগবে কেন? আমাকে ওই মার শাড়ির টাকা দিয়ে আর একটা শাড়ি আমাকে দাও, আমি একটু ভালো খুশি থাকি। নাউজুবিল্লাহ ধরে বলেন, এই কাজ কোনোদিন করবেন না। খবরদার, খবরদার এই কাজ করবেন না। যদি ওর কাছে মিথ্যা কথা বলা লাগে যে বউ টাকা হয়, তার কাছে আপনি মিথ্যা বলবেন, মাকে বারবার শাড়ি দিবেন আর বলবেন না আমি মাকে শাড়ি দিই। এই কথা বলে বলে মাকে শাড়ি দিবেন। বউর কাছে একটু সাফাই করবেন, কারণ হলো যে বউগুলো জল্লাদ বউ আছে না, ডাকাত, এরা কিন্তু ডাকাত, এরা কিন্তু বাপ মার ভালো চাবে না, কখনোই সম্ভব নয়। সে যদি সে চায় যে আমাকে শান্তিতে রাখুক, আমাকে ভালো পোশাক পরাক, না আমি বাপ মার, আমি মায়ের সাথে জন্মগ্রহণ করেছি 10 মাস 10 দিন, ওই 10 মাস 10 দিন আমি মায়ের পেটের মধ্যে ছিলাম। কত কষ্ট করে আমার মাকে লালতে পালিত করছে। এই যে প্রচন্ড শীত, এখন যদি আমার মায়ের পেট থেকে আজকে আমি আসি পৌষ মাসে শীতের দিন, দুনিয়ার সব মানুষ ফেলে দিতে পারে না, দুনিয়ার সব মানুষ আমাকে রেখে চলে যাবে, কিন্তু মা চিনতে পারে না আমার শরীরে যত শীত লাগুক আমার সন্তানকে আমি শীত লাগতে দেবো না। কোলের সঙ্গে পায়খানা পোশাক করে দিয়েছে কিন্তু সন্তানকে কষ্ট দিতে চায় না। পিসাব করেছে, তারপরে তাকে শীতের দিন হাতটা গ্লাসের মধ্যে থেকে বের করে দিলে তারপরে কষ্ট হয়। তারপর ওই মা আপনাকে কোনোদিন ফেলে দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? অথচ সেই বাপমাকে আপনি আজকে ফেলে দিচ্ছেন। আপনার কি লজ্জা হয় না? আপনার কি একটু ভয় হয় না? যেই বাপ মা আমাকে এত কষ্ট করলেন। আব্দুর রহমান নামে একটি লোক ছিল, আব্দুর রহমান, তার ছেলেটা বলা আব্দুল সালাম। আব্দুর রহমানের ছেলে আব্দুল সালাম। আব্দুর রহমান তার মাকে বহু কষ্ট দিয়েছে। রাতের দিকে গভীর রজনীতে যায় এরকম মায়ের ঝই করে। তো একদিন এমন অবস্থা হলো মায়ের গায়ে জ্বর এসে গেছে। তো ঘরের দরজা টোকা দিয়েছে, যে মায়ের দরজা ছেলে বোর্ড যে দরজা খোলা, দেখে তার সন্তান ছোট বাচ্চা আব্দুল সালাম তার মায়ের বুকের উপর ঘুমায় আছে। আর সে পাতলা পায়খানা করে দিয়েছে, দুর্গন্ধ ঘরের মধ্যে যাওয়া যায় না। এখান থেকে ওখান থেকে একটা জ্ঞান নিয়ে আসলেন। আব্দুর রহমান চিৎকার দিয়ে বলে, আল্লাহু আকবার, হে আল্লাহ, হে আসমানের মালিক আল্লাহ, আমার মাকে আমি কত কষ্ট দিয়েছি। এই কোন শীতের মধ্যে আমার বিবি আব্দুল সালামকে নিয়ে, আমার সন্তানকে নিয়ে বুকের উপর শুয়ে আছে, পায়খানা পোশাক করে দিয়েছে এত কষ্ট করে। তারপর আমার বিবি আমার সন্তানকে পেটের থেকে আলাদা করে ফেলে দেয় নাই। ও আল্লাহ, আমার মা তো আমাকে এইভাবে লালিত পালিত করেছিল। আমার মাকে আমি কেমন করে আঘাত করি, কেমন করে বহার করি। সঙ্গে সঙ্গে কে যেন বলতেছে, আব্দুল রহমান নেই,
শুধু তাই নয়, তোমার একদিন জ্বর হলো, তোর এই মা তোর বাবা তো আগে দুনিয়া থেকে চলে গেল, তোর মা আমাদের বাড়িতে আসে ডাক দিয়ে বলে, পাড়া প্রতিবেশীরা, আমার এই এতিম সুলতান আব্দুর রহমান মনে হয় দুনিয়াতে বাঁচবে না, একটু আয় তাড়াতাড়ি মাথায় পানি দেই। ওরা মাথায় পানি দেয়, আমি মা হয়ে মসজিদের সিঁড়িতে বেড়া আল্লাহর কাছে সিজদা দিয়ে বলি, আল্লাহ আমার মা আমার সন্তান এখানে যারা নামাজ পড়ার জন্য আছে তারা তো, আমি তো গুনাহগার, যারা নামাজের জন্য এখানে জুতা স্যান্ডেল লাগে, এই জুতা স্যান্ডেলের তলাতে সব মাটি আছে, ধুলা আছে, এই ধুলা আমি কপালে নিলাম আর নাকে নিলাম, নিয়ে আল্লাহ সমস্ত মুসলমানের ওসিলায় করে আল্লাহ আমার সন্তানের জন্য আমি দোয়া করতেছি, আল্লাহ আমার সন্তান আব্দুল সালাম তুই জীবন ভিক্ষা দে। আব্দুর রহমান রে, তোর মারাতের গভীর রজনী এইভাবে যায় মসজিদের ওই ফিরিতে যায়, তখন সিজদায় পড়ে যায়, আল্লাহর কাছে কান্দে। আসর মা যখন ফিরে আসতেছে কপালে হাত দিয়া বলে, ও সন্তান তোমার কেমন লাগে? আব্দুর রহমান শুধু মাথা ঝাঁকাও, শুধু মাথা লাগাও। তখন আমি মাকে বললাম, তখন আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমার হায়াত যদি এখন 20 বছর থাকে, এই 20 বছরের হায়াত আমার সন্তানকে দিয়ে দাও। আল্লাহ ভয় বলেন, আমার এই 20 বছরের সন্তানের হায়াত আমার হায়াত আমার সন্তানকে তুমি দিয়ে দাও, আল্লাহ আমার সন্তানকে জীবন ভিক্ষা দিয়ে দাও। তখন ঘরের দরজা পড়ে যায়, তখন মার দরজার ঘরের দরজা দেয়, মা ডাকতে বলে, আব্দুর রহমান রে, খবরদার রাত 1টা বেজে গেছে, আমার ঘরে তুই পা ঢুকাবি না, আমাকে আঘাত করেছিস মেরেছিস বাবা, খবরদার আর মারবি না। আমার সারা শরীরে কম্পন শুরু হয়ে গেছে, গায়ে জ্বর এসে গেছে, কয় মা দরজা খোলো, মা কয় না দরজা করবো না। এক পর্যায়ে দরজা যখন ঘুরে ভিতরে ঢুকে গেছে, আব্দুর রহমানের মা জ্বর অবস্থা তারা বলতে যে, খবরদার একটি কদম যদি তুই আমার দিকে অগ্রসর হই, তোর পা এখন তরবারি ছেড়ে দেবো, আমি আল্লাহ আদালতে বিচার দিয়ে দেবো, খবরদার তুই আমার গায়ে হাত দিবি না। কয় না, আমি তোর গায়ে হাত দেওয়ার জন্য আসি যাই, সঙ্গে সঙ্গে পাতা ধরায় বেশি চোখের পানি কলের কাছে বা মা রে, ও মা, তোরা আমি আঘাত দেওয়ার জন্য আসিনি, তুমি আমারে মাফ করে দাও, আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহু আকবার বলুন। মা চিন্তা করেছে, সন্তান কে তোরা এত ওয়াজ শোনাইলো, পরে কেউ ওয়াজ শোনাই না, আমি ওয়াজ শুনেছি আমার সন্তান আব্দুল সালামের কাছে, আমি ঘরের মধ্যে ঢুকতে আর ঢুকতে পারি না, আমি দুর্গন্ধ ভিতর দিকে যাওয়া যায় না। কি হয়েছে বলে দেখে আমার বিবির বিখান বুকের উপর আমার সন্তান পায়খানা পোশাক করে দিয়েছে, আর ওই অবস্থাতে কেমন করে মা কেমন করে বুকের উপর রেখে দিয়েছে। আব্দুর রহমানের মা চোখের পানি পড়ায়, কারণ আব্দুর রহমান রে, তোর সন্তান যেমন তোর বিবি বুকের উপর রেখে দিয়েছে, আর আমি এই বুকের উপর কতদিন তোকে আমি লালিত পালিত করেছি, তোর বাবা মারা গেছে, তোকে আমি লালিত পালিত করেছি, তোকে আমি একটু কাটার আশ্রয় দিতে দেই নেই রে সন্তান। আব্দুর রহমান আবারও বুকে তুমি জড়ায় চলে বলে, মা তুমি যদি ক্ষমা না করো, আমি তোর পা আমি ছাড়বো না। আমার ভাইরা, তাহলে বড় রত্ন, বড় বন্ধু, মা বাপের চাইতে বড় আত্মীয় দুনিয়াতে আর কেউ আছে? একটা আওয়াজ দিয়ে বলেন, কেউ আছে? বলেন বলেন বলেন, কেউ আছে? বলেন, কেউই নাই। এই জন্য কবি কত সুন্দর করে আমার সবাই বলেন, বাবা মায়ের কথা মতো যে জোরে বলেন, বাবা মায়ের কথা মতো যে চলে না, আল্লাহ রসুলের দেখেন সে দূর পাবে না। রসুল বলে, ও হে উম্মত, মানবি না তুমি দিন, মক্কায় গেল রক্ষা নাই তোর কিয়ামতের দিন, আবু খাইবি সেদিন, মানবি না তুমি দিন, মক্কায় গেল রক্ষা নাই তোর কিয়ামতের দিন। বাপ মাকে কষ্ট দিয়ে পুরো দুনিয়া আখেরাত কোন জামানাতে আপনি শান্তি পাইবেন না, কখনোই সম্ভব নয়। ওই জন্য মোহতারাম মুআজ্জাজ হাজিরিন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, বাপ মার খেদমত করবেন, ইমানি আন্দোলন করবেন। ইমানি আন্দোলন কি? যেই কাজ করলে মানুষের মধ্যে ইমান আসে, ইমান পয়দা হয়, ইমান আসে, সেই কাজ করবে। গাঁজা, মদ, তারপর আরো কি বিষয় আছে না? আমাদের পাঁচজনের কি গাঁজাখোর আছে? আমার তো চোখে পড়ে না। আপনার না না না, এই কথা বলা যাবে না। কারণ হলো, যারা এই কথা শুনতেছে তারা বলতেছে আমাদের বিরোধিতা করতেছে না, আমার এই কথা থেকে তারা হয়তো আগামীকাল থেকে গাঁজা খাওয়া বন্ধ করে দিবে। তারা আবার গান বাজাইছে কি জানেন?
শোনো দুনিয়ার গাঞ্জা খোরো করি আমি নিবদিন, আখেরাতে সবই পাবি গাঞ্জা পাবি না। তার মানে বোঝাচ্ছে বড় খাওয়া খায়ালে আখেরাতে কিন্তু আর গাঁজা পাবি না। আল্লাহ বলে ওরা তাস্তাহি আনফুসিকুম, জান্নাতীরা যা পাবে আল্লাহ তাই দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ওরা তাস্তাহি আনফুসিকুম, জান্নাতীরা যা পাবে। আমিও বলছিলাম সরদমের বেলা মাঝি নামাজ কেন পড়ো না, সরদমের বেলা মাঝি নামাজ কেন পড়ো না, মারা গেলে আগুন ছাড়া কিছু পাইবা না। কথা বলেন ঠিক কি না করে বলে? সরদমের বেলাম আমার এখানে বেনামাজি নাই, এখানে যারা আছেন তারা একজনও বেনামাজি নাই। তারা তো আজকে থেকে নিয়ে চলে ফেলছেন যে আল্লাহ আগামীকাল ফজরের থেকে ইনশাআল্লাহ ফজরের নামাজ যখন আযান হবে আমরা সবাই কিসের শীত আর কিসের ন্যাপ 100 ন্যাপকে লাথি দিয়ে আল্লাহর যাকে আল্লাহর ঘরে আমরা নামাজ আদায়ের জন্য ইনশাআল্লাহ আমরা যাবো। আল্লাহু আকবার বলুন। রাবিয়াতুল নিসা হাত ধরে আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। এখানে তোমরা নামাজি আগামীকাল ইমাম সাহেবের কাছে আমি জিজ্ঞাসা করবো যে তোমার মসজিদে কয়েকজন মুসল্লি হয়েছিল ফজরের নামাজে। এই ছাড়া বুঝতে পারবে যে আপনারা কি মুসলমান, পাক্কা মুসলমান নাকি কি মুসলমান বুঝতে পারবো ইনশাআল্লাহ। তাহলে বাপ মার খেদমত করতে হবে, আল্লাহ পাকের হুকুম মানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাকে জীবন চালাইতে হবে। এই কাজ যদি কয়টা করে নিয়ে যেতে পারি তাহলে বোঝা যায় যে দুনিয়া ও শান্তি, আখিরাতেও শান্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে রাখছে। আর যদি এটা না করেন তাহলে ধরা খেতেই হবে। এবং কেমন ধরা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ যারা ধরবে তারা কাকড়া করে ফেলবে।